একটা ছেলে যে কিনা ছোটবেলায় কথা বলতে গেলেই তুতলাতো। স্কুলের সহপাঠীরা তাকে নিয়ে খুব মজা করত। যাদের সঙ্গে খেলতে যেত তারাও তাকে নিয়ে হাসাহাসি করত। একটা সময় তুতলামি কাটাতে কবিতা আবৃত্তি শুরু করে। এক সময় তুতলামিটাও কমে যায়। দরিদ্রতার কারণে শৈশবে নানা বাড়ির বাসায় চলে যেতে হয় তাকে। স্কুলের খেলাধুলায় বেশ জনপ্রিয় উঠে সে। নেতৃত্ব দেওয়ার গুণাবলীটাও ছোটবেলা থেকে ছিল তার। বলছিলাম হার না মানা একজন নেতার কাহিনী। শুরু করেছেন বাইডেন। ডেলাওয়ারে একটি লো ফার্মে কাজ করেন। সেখানে কাজ করতে গিয়ে রাজনীতি নিয়ে সরব হন তিনি। এখন বলা যাক জো বাইডেনের দাম্পত্য জীবন সম্পর্কে। 1966 সালে নেহলিয়া হান্টারকে বিয়ে করেন জো বাইডেন। সেখানে জন্ম নেয় বাইডেনের 3 সন্তান। কিন্তু তৃতীয় সন্তান জন্মের মাত্র 1 বছর পর ঘটে যায় ভয়াবহ একটি দুর্ঘটনা। 1972 সালে বড়দিনের আগের রাতে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিজের স্ত্রী আর 1 বছরের কন্যা সন্তানকে হারিয়েছিলেন তিনি। সে যাত্রায় কোনো মতে বেঁচে গিয়েছিল তার 2 পুত্র। মৃত্যুর করুণ ছোবল বাইডেনের প্রথম সংসারকে এলোমেলো করে দিয়েছিল। তরুণ বয়সে সিনেটর হিসাবে নির্বাচিত হয়েছিলেন। খ্যাতি ছড়িয়ে পড়েছিল তার চতুর্দিকে। প্রেসিডেন্ট হওয়ার লড়াইয়ে 2020 সালের মার্কিন প্রেসিডেন্ট প্রার্থী হওয়ার আগেও 2 বার এ পদের জন্য নেমেছিলেন বাইডেন। সিনেটর হিসাবে তার টানা জয় ও জনপ্রিয়তা ডেমোক্রেট দলে সবসময় আলোচিত ছিল। অবশেষে হার না মানা এই মানুষটি পৌঁছে গেল তার গন্তব্যের শেষ স্থানে। বর্তমানে তিনি হলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।